মা আর আমি দোকানদারি না করে এগুলো কি শাক বাছছিলাম। তো এগুলো হচ্ছে সজনা শাক। তো আমাকে একটা দাদু দিয়ে গেছে, এই সজনা শাক নাকি খাওয়া নাকি খুব ভালো। তাই সেই জন্য একটা একটা করে দোকানে বসে আমি আর মা বাছছিলাম। তার কারণ একটা একটা করে একা একা বাছা সম্ভব নয়। তো শাকগুলো নিয়ে চলে আসলাম বাড়িতে। তো যা যা বাজার করেছিলাম বাজারগুলো ব্যাগ থেকে নামিয়ে শাকটাকে ঝুড়িতে ঢেলে নিয়েছিলাম। শাকটাকে ভাজতে হবে, সেই জন্য তো সবজিগুলো কাটতে হবে। তাই জন্য রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এখানে কেটে নিয়েছি আর শাকটাকে ঝুড়ি করে নিয়ে যাচ্ছিলাম কলে। তার কারণ কলে নিয়ে গিয়ে ভালো করে ধুতে হবে। তো কলে নিয়ে এসে জল দিয়ে ভালো করে ডলে ডলে ধুচ্ছিলাম শাকটাকে, তার কারণ বালি বালি থাকতে পারে। ধোয়া হয়ে গেছে, ঘরে নিয়ে চলে এসেছি। জল দিয়ে দিয়েছি, জল দেওয়ার পরে শাকগুলোর ভেতরে দিয়ে দিলাম জলের ভেতর কড়াইয়ে। তো দেওয়ার পরে একটু নুন দিয়ে একটু ভাপিয়ে নিতে হবে, যে রসুনগুলো থেতো করে নিয়েছে, তার কারণে এই শাক খাওয়ার সময় নাকি গন্ধ করে জল না ফেলে দিলে। তারপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দিলাম শাকটাকে, নুন হলুদ দিয়ে নাড়াচাড়া। সজনা শাকটাকে এইভাবে ভাজলাম। তোমরা কিভাবে ভাজো একটু আমাকে কমেন্ট করে জানিও। তো আমি কিন্তু এই শাক কোনোদিনও ভাজিনি, জানেন না কেমন খেতে হবে। তো যাই হোক বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের নামগুলো কিন্তু অবশ্যই বলো, যেন নেক্সট ভিডিওতে তোমাদের নামগুলো আমি বলতে পারি।